মাথায় হাত রেখে ইয়া আলিমু 11 বার পাঠ করলে কি হয়? মাথার সকল সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবেন। চোখে হাত রেখে ইয়া নূর 21 বার পাঠ করলে কি হয়? চোখের সকল সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবেন। পেটের উপর হাত রেখে ইয়া বাতিনু 21 বার পাঠ করলে কি হয়? পেটের সকল সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবেন। ঘুমানোর আগে বুকে হাত রেখে ইয়া কাদির 21 বার পাঠ করলে কি হয়? দুর্বলতা দূর হয়, মনে শক্তি আসে। ঘুমাতে যাওয়ার সময় কোন দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা বিস্মিকা আমুতু ওয়া আহিয়া। ঘুম থেকে ওঠার পর কোন দোয়া পড়তে হয়? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ছোট বাচ্চাদের ঘুমানোর সময় কোন দোয়া পড়তে হয়? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। টয়লেটে প্রবেশের সময় কোন দোয়া পড়তে হয়? বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। টয়লেটে প্রবেশের সময় প্রথমে কোন পা দিতে হয়? প্রথমে বাম পা দিতে হয়। টয়লেট থেকে কোন পা দিয়ে বের হতে হয়? ডান পা দিয়ে বের হতে হয়। টয়লেট থেকে বের হয়ে কোন দোয়া পড়তে হয়? গুফরানাকা। স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য নিয়মিত কোন আমল করতে হবে? ইয়া মুজিবু, স্বামী রাতে ঘুমানোর পর ডান হাত মাথায় রেখে 21 বার পাঠ করুন। স্বামী যেন স্ত্রীর কথায় গুরুত্ব দেয়, এর জন্য কোন দোয়া পড়তে হয়? আল্লাহর কাছে হেদায়েত ও অন্তরের নরমতা চাওয়া। স্বামীর রাগ কমানোর জন্য কোন আমল করতে হয়? ধৈর্য ধারণ করে আল্লাহর সাহায্য চাওয়া। ঘুমানোর আগে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টি আমল করতেন: 1. অজু করা। 2. বিছানা ঝেড়ে নেওয়া। 3. সূরা ইখলাস, ফালাক ও নাচ পড়ে শরীরে ফু দেওয়া। 4. আয়াতুল কুরসি পাঠ করা। 5. ঘুমের দোয়া পড়া। টাকা আসে কিন্তু হাতে থাকে না, এর কারণ কি? ফজরের পর ঘুমালে এবং গুনাহ করলে রিজিকে বরকত থাকে না। বারবার আর্থিক সমস্যায় পড়ার কারণ কি? গুনাহে লিপ্ত থাকলে বরকত উঠে যায়। আয় বাড়ে, কিন্তু সংসারে শান্তি আসে না কেন? আল্লাহর শকর আদায় না করলে শান্তি কমে যায়। পরিশ্রমের পরেও অভাব দূর হয় না কেন? নামাজে গাফিলতি থাকলে রিজিক সংকুচিত হয়।